आज के तुम्हारे संगे निरामिष चाल कुमड़ोर घंट रेसिपि शेयर करब। तो आमी एखाने एकटा गोटा चाल कुमड़ो निये निয়েছি, देखतेই পাচ্ছ তোমরা। এবার আমি চাল কুমড়োটাকে কেটে নেব। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। যদি কেউ কখনো এইভাবে না খেয়ে থাকো, অনেক পুরনো দিনের একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয় এটা খেতে। চাল কুমড়োটাকে আমি প্রথমে আধঘানা করে নিলাম। চাল কুমড়োটা খুব কচি রয়েছে, কচি চাল কুমড়ো দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, বেশি স্বাদ লাগে। চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নেব। যতটা পারবে ফাইন করে কাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু চাল কুমড়ো খেতে বেশি ভালো লাগে। এক একটা রেসিপির জন্য এক এক রকম কাটার প্রয়োজন হয়, তরকারির কাটাটা এক এক রকম হয়ে থাকে। তো এই রেসিপিটার জন্য চাল কুমড়োটাকে খুব ফাইন করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমি সেভাবেই এটাকে কেটে নেব, কিন্তু পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি এটাকে কাটলাম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো দেখো, চাল কুমড়োটা আমি কিছুটা কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে পিসটা করে এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমার ছুরিতে সুবিধা হয় বলে ছুরি দিয়ে কেটেছি, তোমাদের বটিতে সুবিধা হলে বটি দিয়ে কেটে নেবে। চাল কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে, এর থেকেও ঝিরি করলে আরও ভালো হয়। এবার আমি চাল কুমড়োটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না, এটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। অনেক পুরনো রান্না একটা, যদি কেউ না জেনে থাকো বা না খেয়ে থাকো, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা সর্ষে। সর্ষেটা যেই ফাটতে শুরু করবে, আমি এর মধ্যে চাল কুমড়োটাকে দিয়ে দেবো। চাল কুমড়োতে কিন্তু বেশি ঝাল একেবারেই ভালো লাগে না, সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তোমরা চাইলে আধখানা বা আট দুটোও দিতে পারো, কিন্তু চাল কুমড়ো কখনো ঝাল হলে ভালো লাগে না খেতে। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ, যার ফলে কি হবে, আমি যখন চাল কুমড়োটাকে ভাজবো এরকম করে, তখন কিন্তু চাল কুমড়োর গা ছেড়ে জলটা বেরিয়ে আসবে। খুব বেশি পরিমাণে যদি নুন আমি এখানে দিয়ে দিই, মানে সম্পূর্ণ নুনটা দিয়ে দিই, তাহলে কিন্তু খুব জল হয়ে যাবে আর চাল কুমড়োটা একেবারে ঘাটা ঘাটা হয়ে যাবে, তখন আর বোঝাই যাবে না যে এটা চাল কুমড়ো। সেই জন্য আমি সামান্য একটু নুন দিলাম, যাতে চাল কুমড়োর গা ছেড়ে জলটা বেরিয়ে আসে। দেখো, নাড়তে নাড়তে অনেকটা জল বেরিয়ে এসছে, এরকম বারবারই কিন্তু বেরোবে, আর এই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো আমি। ফিরে এলাম, দেখো 10 মিনিট বাদে চাল কুমড়োটা থেকে কিন্তু অনেকটা জল বার হয়েছে। আর চাল কুমড়োটা সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে, সম্পূর্ণ কিন্তু সিদ্ধও হয়নি, কিছুটা নরম হয়ে গেছে, কিন্তু সিদ্ধ হয়নি এখনো। বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে যখন তোমরা এটাকে নাড়বে কড়াইয়ের মধ্যে, তখন দেখবে জলটা কিন্তু বেরোতেই থাকবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে ফুলে রেখেছি, না হলে কিন্তু জলটা শুকোতে অনেক সময় লাগবে। এবার এই পেস্টটা দিয়ে দিলাম আমি। এই পেস্টটা আমি কি দিয়ে তৈরি করেছি অবশ্যই তোমাদের দেখাবো। গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটু জলও আমি দেব, তবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর, না হলে একসাথে অনেকটা জল বেরিয়ে যাবে চাল কুমড়োর থেকে। আর চাল কুমড়ো খুব বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু টক হয়ে যায়, সেই জন্য এটাকে একটু ফুল আঁচে রান্না করতে হয়। গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে আমি এটাকে জলটাকে শুকিয়ে নেব ভালো করে। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই পেস্টটা আমি তৈরি করেছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কুচনো। পেছনের যে কালো অংশটা থাকে নারকেলের, সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি।
যাদের অ্যাসিডিটির প্রবলেম থাকে তারা অবশ্যই পেছনের কালো অংশটাকে বাদ দিয়ে নেবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটুখানি সর্ষে দিয়ে দিলাম, 1 চা চামচ মতন সর্ষে দিয়ে দিলাম। নারকেল দিয়ে আর সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো যদি কেউ কোনোদিন না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে, এটা খেতে খুব সুন্দর হয়। এবার আমি ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আরও কিছু যোগ করব আমি এর সঙ্গে, সেগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে, মিষ্টিটা অবশ্যই দিতে হয়, না হলে চাল কুমড়োটাও একটু খাড় লাগে। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর 2টো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি কাটিনি, গোটাই ইউজ করেছি। এইভাবে চাল কুমড়োটাকে বারবার নাড়াচাড়া করে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। আসলে চাল কুমড়োটা ঘন্টটা এখানে কিন্তু মাখা মাখা হবে, একেবারে ঝোলঝোলে রাখবে না, তাহলে কিন্তু সেটা ভাল লাগবে না খেতে। যতটা পারবে শুকিয়ে নেবার চেষ্টা করবে। চাল কুমড়োটা কিন্তু আমার রান্না হয়ে এসছে। জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে এটাকে পরিবেশন করে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। এই রকম নিরামিষ চাল কুমড়োর ঘন্ট কিন্তু যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে। আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।